Subscribe my channel and press the bell icon to get my new updates. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর এন্ড কার্ভিং আপনাদের স্বাগতম। আজকের আয়োজন থাকছে শীতের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানাতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে এখন আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমে মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ পানি দিয়ে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি ব্লেন্ড করব, এটার জন্য আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ খিরসা নিয়েছি, এটা আমার নিজের করা। নিয়েছি হাফ কাপ ঘি, কিছুটা লবণ, ডিমের সাদা অংশ, 1 কাপ ময়দা, 2 কাপ খেজুরের গুড়। এটাকে আমি চালের গুঁড়োর সাথে ব্লেন্ড করে নিব। আমরা চালের গুঁড়োটা প্রায় ইউজ করি মেশিনে ভাঙিয়ে পাটিসাপটা পিঠার বেটারটা ভালো হয় না। এটার জন্য সবসময় খেয়াল রাখবেন, হয় পাটা পুতায় বেটে নেবেন, না হয় ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন, যাতে মসৃণ হয়ে যায় বেটারটা। দিয়ে দেবো একটা ডিম, তারপর আবার একটু ব্লেন্ড করব, যাতে ডিমটা বেটারের সাথে খুব ভালো করে মিশে যায়, এটার কোনো প্রলেপ যাতে না থাকে। দেখেন আমার বেটারটা কীরকম হয়েছে। দিয়ে দেবো আমি কিছুটা লবণ। এখন আমি ময়দা এটার সাথে দিয়ে আস্তে আস্তে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। বেটারটা খুব মসৃণ হতে হবে, তাহলে পাটিসাপটার পিঠার খুব ভালো হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পাটিসাপটা পিঠার বেটারটা যাতে ঘন না হয়, লিকুইড থাকতে হবে। ঘন হলে রুটিটা মোটা হয়ে যাবে, সেই পিঠা খেতে আপনাদের ভালো লাগবে না। আমি এই বেটারের সাথে 2.5 কাপ পানি নিয়ে বিট করেছি হাতে। দেখেন আস্তে আস্তে পানি দেবেন আর বিট করবেন, যাতে কোনো দানা না থাকে। দেখেন আমার বেটারটা কীরকম হয়েছে, এর চেয়ে বেশি ঘন করবেন না। খুব সুন্দর একটা বেটার হয়েছে। আপনারা যদি চান ময়দা একটু কমও দিতে পারেন, হাফ কাপও ইউজ করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের ফ্রাই প্যান নিয়েছি, পুরনো। এটাতে আমি সবসময় পিঠা বানাই, খুব সুন্দর তেলে হয়ে গেছে। এগুলোর মধ্যে পিঠা বানালে খুব ভালো হয়। আপনাদের মতো করে আপনারা নিতে পারেন। আমি ঘি ব্রাশ করে নিলাম। খেয়াল রাখবেন ঘিটা যাতে বেশি না থাকে, মিশে যায় যাতে ফ্রাই প্যানের সাথে। 1 কাপেরও কম আমি বেটারটা নিলাম। দেখেন রুটিটা কীভাবে ঘোরাচ্ছি, এরকম সুন্দর করে পাতলা করে ঘুরিয়ে একটা রুটির শেপ দিবেন, একটু হতে দিবেন। দেখেন আমার মাঝখানে একটু একটু কাঁচা আছে। এখন আমি এটার উপর খিরসাটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি একটা শেপ দিয়ে দিব, তারপর আমি পেঁচাবো। কাঁচা থাকা অবস্থায় কিছুটা এই পিঠাটা পেঁচালে তখন পিঠাটা আর ছুটে না। যদি পুরো হয়ে যায় তখন পিঠাটা ছুটে যাওয়ার ভয় থাকে, কারণ এটা এখন আপনি চুলার উপরেই রাখবেন, ভিতরে যতটুকু কাঁচা আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে রুটি শেপ দিয়ে আপনারা বানিয়ে নেবেন। এই সাইজের ফ্রাই প্যান হলে খুব সুন্দর হয়, এক সাইজের সব পিঠা হবে। দেখেন আমার রুটিটা কীরকম আছে, এই অবস্থায় আমি পিঠাগুলো বানাচ্ছি। কোনো পুরা দাগ থাকবে না, ফ্রেশ পিঠা হবে। আমার শীতের পাটিসাপটা পিঠা বানানো শেষ। এখন আপনারা এটাকে অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।